ওয়েলকাম টু আরসি এডুকেশন। আজকে আমরা প্রফিট লসের কিছু কোশ্চেন করব। প্রফিট লসের ক্লাস আগেই হয়ে গেছে, প্রফিট লসের ক্লাস। তো আমরা কিছু কোশ্চেন নিয়ে আজকে এসেছি, ভালো ভালো কোশ্চেন। দেখো তোমাদের কাছে ম্যাটেরিয়াল অলরেডি আছে, তাহলে আমরা কি করছি যে আমরা প্রফিট লসের কোশ্চেন শুরু করছি। ঠিক আছে, তার আগে আমি কতগুলো টার্ম বলে দিচ্ছি যেগুলো আমি ইউজ করব করার টাইমে, তখন যেমন কোনো প্রবলেম না হয়। যেমন সিপি, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যে দামে তুমি কিনছো জিনিসটা, তার নাম সিপি, তাহলে ক্রয় মূল্য। তারপর কি আছে এসপি, এসপি মানে বিক্রয় মূল্য, যে যে দামে তুমি বিক্রি করছো, সবাই জানো আশা করি, তা আমি বলে দিচ্ছি। আর এমপি, এমপি মানে কি ধার্য মূল্য, মানে যে দামে তুমি জিনিসটার মূল্য ধার্য করো তারপর আবার ছাড় দাও। তাহলে সিপি মানে ক্রয় মূল্য, আমি সবসময় সিপি বলবো, বিক্রয় মূল্য এসপি, আর ধার্য মূল্য এমপি। ঠিক আছে, আর দেখো সিপির উপরে সবসময় প্রফিট বা লস হয়। যে প্রফিট বা লস হয় আমাদের কার উপর হয়? সিপির উপর। যে আমরা প্রফিট কিছু বা লস কিছু হলো, তাহলে কার উপর কাউন্ট করি? সবসময় সিপির উপর। আর যে ডিসকাউন্টটা কাউন্ট করি সেটা কার উপর? এমপির উপর। ধার্য মূল্যের সবসময় ধার্য মূল্যের উপরে আমরা ডিসকাউন্টটা কাউন্ট করি। ঠিক আছে, তাহলে এই টার্মগুলো মনে রাখবে, যে সিপি, এসপি আর এমপি। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের প্রথম যে কোশ্চেন আছে সেটাতে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট। দেখো কি লেখা আছে, যে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹2300, মানে 2300 টাকায়, রেখা গেইনস 25%। রেখা কত গেইন করে? রেখা গেইন করে মানে রেখা লাভ করে, লাভ হয় তার 25%। ইফ সি সেলস ইট ফর 1955 টাকা, তাহলে তার লস বা গেইন কত হবে? তার মানে কি, যে রেখা 2300 টাকায় যখন বিক্রি করে তার লাভ হয় 25% লাভ। ঠিক আছে, তাহলে রেখা যদি সেই জিনিসটাকে 1955 টাকায় বিক্রি করে, তাহলে লাভ বা লস যাই হবে, কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কি করতে হবে, যে 25% লাভ মানে কত? আমি আরেকবার লিখি, 2300 টাকায় যখন বিক্রি করে 25% লাভ হয়, তার মানে কি, যদি জিনিসটার মূল্য 100 ছিল, তাহলে 25% লাভ মানে কত হয়ে গেছে? 125%। বুঝতে পারছো কি না? যে 100 টাকায় যদি জিনিসটার মূল্য আমরা ধরে নিই, তাহলে 25% লাভ মানে কত? 125%। তাহলে 2300 যে মান, সেটা 125% এর সমান আমরা ধরতে পারি, কারণ 25% লাভ, তাহলে 100 এর উপর 25%, তার মানে 2300 যে মান, 2300 তে বিক্রি করাতে 25% লাভ যেহেতু হয়, সেজন্য 2300 এর মান 125% এর ইকুয়াল। তাহলে 1 কার ইকুয়াল? 125/2300 ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রি করতে হবে 1955 টাকায়। তাহলে বিক্রি করতে হবে 1955 টাকায়। তাহলে 1955 টা যার মান, সেটা হলো 125/2300 গুণিত 1955। 2300 টাকা 125% এর মান, 1 টাকা 125/2300% এর মান, তাহলে 1955 টাকা কত মান? না 125/2300 গুণিত 1955। আমি কাটছি, 25 5 25 9 50 25 দুগুণে 23 4 23 8 115 23 5, তাহলে 85 ইন্টু 5 কত? 425/4, তার মানে হয়ে গেল 106.25%। তার মানে কি, 1955 যে টাকাটা, সেটা 106.25% এর মান। তার মানে কি আমি বলতে পারি যে 100 টাকাতে আমরা কিনেছিলাম জিনিসটা, কততে কিনেছিলাম? ধরেছিলাম কত? 100 টাকায়। আর এই যে মানটা, এই মানটা কত? 106.25% এর মান। তার মানে 100 টাকায় বিক্রি করে, 100 টাকায় যদি আমরা কিনি আর 106.25% এ বিক্রি করি, তার মানে লাভ কত হলো? 6.25%। এইটা আমাদের লাভ। কিছুই না, একদম সহজ অঙ্ক। তুমি এক লাইনেই করতে পারো, যে 2300 টাকা 125% এর মান, 1 টাকা 125/2300 এর মান, আর 1955 টাকা 125/2300 ইন্টু 1955, তাহলে হয়ে গেল 106.25। মানে 100 টাকার জিনিস 106.25% এ বিক্রি করা হচ্ছে, তাহলে 6.25% এর লাভ হচ্ছে। ঠিক আছে, দেখো পরের অঙ্কতে চলে যাচ্ছি, করে নেবে। দেখো পরের অঙ্কে কি আছে, যে আফটার সেলিং 132 ম্যাঙ্গোস, মানে 132 ম্যাঙ্গোস কে যখন আমি, মানে 132টা আমকে যখন আমি বিক্রি করছি, এ সেলার লস দা কস্ট প্রাইস অফ 12 ম্যাঙ্গোস। যখন আমরা 132টা
ম্যাঙ্গোকে বিক্রি করি, আমকে বিক্রি করি, 132টা ম্যাঙ্গোকে বিক্রি করি, তখন আমরা 12টা ম্যাঙ্গোর যে কস্ট প্রাইস মানে আমি আগেই বললাম যে ক্রয় মূল্য মানে সিপি, আমি সিপি লিখবো। তাহলে যখন আমরা 132টা আমকে বিক্রি করি তাহলে আমরা 12টা আমের সমান সিপি লস করি। দেখো লেখা আছে যে দেয়ার লসেস দ্য কস্ট প্রাইস অফ 12 ম্যাঙ্গোস, ফাইন্ড দ্য লস। তার মানে কি 132টা আমকে আমি বিক্রি করছি আর আমি যে লস করছি সেটা হচ্ছে 12টা আমের সিপির সমান, 12টা আমের ক্রয় মূল্যের সমান। তাহলে লস কখন হয়? লস হলে সিপি এসপি থেকে বড় হয়। যখন তুমি একটা জিনিসে কিনবে, দামকে যদি কিনলে আর তার থেকে কম দামে বিক্রি করে দেবে তাহলে লস। আর যখন লাভ হয় তখন কি, যে দামে কিনলে তার থেকে বেশি দামে তুমি বিক্রি করলে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সিপি এসপি থেকে বড় হয় যখন লসের কথা তখন সিপি কি হয়, ক্রয় মূল্য কি হয়, এসপি থেকে বড় হয়। আর যখন প্রফিটের কথা তখন সিপি এসপি থেকে ছোট হয়, তবেই তো প্রফিট, ঠিক আছে? তাহলে দেখো এখানে লস হয়েছে, তাহলে লস হলে কি হবে? লস হলে আমরা দেখছি যে 132টা যদি এসপি, 132টা আমের যে সিপি, 132টা আমের যে সিপি, তার থেকে 132টা আমের এসপি কে যদি আমরা বাদ দিই তাহলে 12টা আমের আমরা সিপি পাই, তাই কি না? 132টা সিপি মানে 132টার যে দাম সেই দাম মাইনাস 132টাকে যে দামে আমরা বিক্রয় করেছি সেটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাবো? লস। তাহলে লস কত? লস মানে হচ্ছে সিপি মাইনাস এসপি, লস মানে সিপি মাইনাস এসপি। তাহলে এখানে সিপি মাইনাস এসপি কতগুলো আমের সিপি? 132টা আমের সিপি। কতগুলো আমের এসপি? 132টা আমের এসপি। আর আমরা পেলাম কত? 12টা আমের সিপি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেট করো কিভাবে, 132টা সিপি মাইনাস সিপি কে এদিকে নিয়ে চলে এলাম, 12টা আমের সিপি সমান 132টা এসপি। তাহলে এখানে কি হলো, 120টা আমের সিপি সমান 132টা আমের এসপি। তাহলে এসপি বাই সিপির রেশিও দেখো, এসপি বাই সিপির অনুপাত। তাহলে সিপির অনুপাত সিপির জন্য 120টা উপরে আর এসপির জন্য 132টা নিচে, 12 10 12 11তে। তার মানে কি, সিপি বাই এসপি যে রেশিও হলো, সিপি বাই এসপি, এসপি বাই সিপির যে রেশিও হলো সেটা হলো 10/11। তার মানে কি, এসপি মানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি 11 হয় তাহলে বিক্রয় মূল্য 10। তার মানে 11 টাকায় তুমি একটা জিনিস কিনেছো আর বিক্রি করছো তাকে 10 টাকায়। 11 টাকায় একটি জিনিস কিনে যদি 10 টাকায় তুমি বিক্রি করো তাহলে 1 টাকার কি হচ্ছে, তোমার লসকান হচ্ছে। 1 টাকার লসকান, 1 টাকার লস হচ্ছে তোমার। 11 টাকায় একটা জিনিস বিক্রি করে 10 টাকায় বিক্রি করছো 11 টাকায় কিনে, তাহলে 1 টাকার লস হচ্ছে। 1 টাকার লস কার উপর? 11 এর উপর, ইনটু 100%। তাহলে এটাই লস পার্সেন্ট। তাহলে 100/11 যখনই আসে তার মানে 9.1/11% বা 9.09% তুমি লিখতে পারো। বুঝতে পারলে? 132টা সিপি থেকে 132টা এসপি যদি আমি বিয়োগ করি তাহলে আমি 12টা আমের সিপি পেলাম। তাহলে এখান থেকে সিপি বাই এসপি রেশিও বের করলাম, সেটা হলো 10/11। তার মানে 11 সিপি মানে 11, সিপি যদি 11 হয় এসপি 10, তার মানে 11 তে কিনে আমি 10 এ বিক্রি করলাম, মানে 1 টাকা ক্ষতি হয়ে গেল আমার। 1 টাকা ক্ষতি হলো কার উপর? 11 এর উপর, ইনটু 100 মানে 9.11। এইটা অ্যানসার, অপশন নাম্বার এ, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক, এবারে নেক্সট অঙ্ক কি রয়েছে, অন সেলিং 17 বলস এট ₹720, মানে 17টা বলকে আমি বিক্রি করছি 720 টাকায়। দেয়ার ইজ এ লস ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 5 বলস, দা কস্ট প্রাইস অফ বল। তার মানে কি, যে 720 টাকায় আমরা 17টা বলকে বিক্রি করছি। 17টা বলকে আমরা, ভালো করে বুঝতে তাহলে পারবে না, 720 টাকায় আমরা 17টি বলকে বিক্রি করছি। তাহলে আর লস হচ্ছে কত? এখানে আমাদের লস হয়ে গেল। লস কত হলো? 5টা বলের এসপি, 5টা বলের সিপি, 5টা বলের সিপি সমান আমাদের লস হলো। 17টা বলকে আমি 720 টাকায় বিক্রি করাই, আমাদের লস কত হলো? 5টা বলের সিপি সমান আমাদের লস হয়ে গেল। তার মানে কি, আমি লস মানে আগেই বললাম, লস মানে হচ্ছে সিপি মাইনাস এসপি। কারণ লসের ক্ষেত্রে সিপিটা বড় হয়, তুমি বেশি টাকায় আনো আর কম টাকায় বিক্রি করো তখন লস হয়। তাহলে এখানে আমি 17টা সিপির থেকে, আগের অঙ্কের মতনই 17টা সিপির থেকে 17টার এসপি কে বিয়োগ করলাম, তখন লস কতগুলো পেলাম?
লস পেলাম 5টা বলের সিপির সমান, ঠিক কিনা? 17টা সিপির থেকে আমি 17টার এসপি কে যখন বিয়োগ করলাম, লস কত পেলাম? 5টার সিপির সমান, ঠিক আছে? তাহলে আমি সিপি কে একদিকে আনছি, দেখো 17 সিপি মাইনাস 5 সিপি সমান 17টা এসপি। তাহলে এখান থেকে চলে এলো 12টা সিপি সমানই 17টার এসপি। আর 17টার এসপি আমাকে দেওয়া আছে যে 17টা বলকে আমি কততে বিক্রি করেছি? 720 টাকায়। তাহলে এটা কত? 720। তাহলে 12টা সিপি কত চলে এলো? 720। তাহলে একটা সিপি 720 বাই 12, তার মানে অ্যানসার কত? 60 টাকা, ঠিক আছে? একটা সিপি কত চলে এলো? 60 টাকা। বুঝতে কি পারলে? দেখো যে 17টা বলকে আমি বিক্রি করেছি 720 টাকায়, তখন আমাদের লস যেটা হয়েছে সেটা হয়েছে 5টা বলের সিপির সমান। তাহলে লস মানে হচ্ছে সিপি মাইনাস এসপি। তাহলে 17টা সিপি থেকে আমি যখন 17টার এসপি কে মাইনাস করলাম, তখন আমরা লস কত পেলাম? লস দেওয়াই আছে 5টা বলের সিপির সমান লস পেলাম, ঠিক আছে? তাহলে 17টা সিপি থেকে 5টা সিপি কে মাইনাস, তাহলে 12টা সিপি। 12টা সিপির সমানই 17টার এসপি। আর 17টার এসপি দেওয়া রয়েছে কত? 720। তাহলে 12টা সিপি এখানে বুঝ করে দিলাম যে 720। তাহলে 12টা সিপি সমান 720। তাহলে একটা সিপি 720 বাই 12 মানে 60 টাকা, ঠিক আছে? দেখো পরের অঙ্কতে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কে কি রয়েছে যে বাই সেলিং 32 টপিস ফর এ রুপি, মানে 1 টাকায় আমি 32টা টপি বিক্রি করছি। এ ম্যান লসেস 40%। কত লস করছে? 40%, ফুল স্টপ। হাউ মেনি ফর এ রুপি ডিড হি সেল টু গেইন 20% প্রফিট, ঠিক আছে? তাহলে যখন আমরা 32 টাকায় বিক্রি করছি, 32টা টপি বিক্রি করছি 1 টাকায়, তখন আমাদের লস কত হচ্ছে? 40%। আর আমরা যদি 20% লাভ চাই, এটা লস, 20% যদি লাভ চাই তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? কি 32টা বিক্রি করছি তখন 40% লস হচ্ছে। যখন আমরা 20% লাভ করতে চাই তখন আমাদের বিক্রি কততে করতে হবে? তাহলে দেখো এখান থেকে তুমি এক কাজ করতে পারো যে এইরকম ভাবে একটা ফর্মুলা লাগিয়ে দিতে পারো, এক লাইনে হয়ে যাবে। 32টা বিক্রি করছো তখন 40% লস হচ্ছে। 40% লস হচ্ছে মানে কত হচ্ছে? 60%। 60%, 100 থেকে 40 কে মাইনাস করো। লস মানে তো মাইনাস। যদি 100% থাকে তাহলে 40% যদি লস হয় তার মানে কত পার্সেন্ট? 60%। আর যখন তুমি লাভ করতে যাও তখন কত বলো? 120%। 20টা যোগ হয়ে যাবে 100 সাথে, তাহলে 120% গুণিত এক্স। এক্স মানে কি? যে কত টাকায় আমি আরেকটা বিক্রি করব, কত টাকায় আমি 20% লাভ করতে হলে কত টাকায় আমাকে বিক্রি করতে হবে। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি বার করতে হয় তাহলে কি করব? 32 ইনটু 60 বাই 120। তাহলে 60 দুগুণে আর 2 16 তে 32, তাহলে মান কত চলে এলো? 16। এইটাকে তুমি এরকম ভাবে ভাবতে পারো যে প্রথমে আমি 40% লস করছিলাম, তখন আমি 60 টাকায় বিক্রি করছিলাম। এবারে যদি 120 টাকা 20% লাভ করতে চাই তাহলে কততে বিক্রি করতে হবে? 120 টাকায়। তাহলে এদের রেশিও কত চলে এলো? 1:2। তাহলে আমাকে কোয়ান্টিটি যে বিক্রি করতে হবে কতগুলো সেটা এদের উল্টো নিতে হবে, মানে 2:1 নিতে হবে। 2:1। তাহলে 2 মানে 32 এর মান। 2 মানে কার মান? 32 এর মান। তাহলে 2 যদি 32 এর মান হয় তাহলে 1 হবে 2 16 তে 32, 1 এর মান হবে 16। দুই রকম ভাবে করা যায়। এটা এক লাইনে করা যায় যে 32টা যখন বিক্রি করছো তখন 60%। এবারে 120% এর ভ্যালু তোমাদের চাই তখন x, কতগুলো বিক্রি করতে হবে না x। এবারে x এর ভ্যালু তুমি সহজ পদ্ধতি নিয়ে আসতে পারো, কাটাকুটি করে সিম্পলি কত চলে আসবে? 16। এরকম ভাবে করতে পারো, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক। A shopkeeper sold a book offering two successive discount of 20% each. The marked price of the book was 12, মানে 1200. Then find the selling price of the book. তার মানে কি মার্কড প্রাইস দেওয়া আছে 1200 টাকা। আমি আগেই বললাম যে ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্টের কথা আছে। তাহলে ডিসকাউন্ট সবসময় কার উপর কাউন্ট হয়? সবসময় কাউন্ট হয় মার্কড প্রাইসের উপর, যেটা ধার্য মূল্য। কি হয় যে সিপি তে আমরা একটা জিনিসকে আনি ক্রয় মূল্যে, তার উপর আমরা প্রথমে ধার্য করি মূল্য, কিছু বাড়িয়ে রাখা হয়।
তার উপর তাকে ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্যে বিক্রি করা হয় আর আমাদের লাভ বা লস হয়। তাহলে আমরা এমপির উপর সবসময় ডিসকাউন্টকে কাউন্ট করি, যে ডিসকাউন্ট কার উপর লাগে, কার উপর না এমপির উপর, ধার্য মূল্যের উপর। তাহলে ডিসকাউন্ট 1200 উপর কাউন্ট হবে। তাহলে কত ডিসকাউন্ট না 20%, আবার 20%, দুবার 20% ডিসকাউন্ট হচ্ছে। তাহলে দেখো তুমি একবার 20% রাখতে পারো, যে একবার 20% দেখলে কত হলো, একবার 20% ডিসকাউন্ট দেওয়ার পর তারপর যে ভ্যালুটা হলো তার উপর আবার 20% ডিসকাউন্ট দিলে তাহলে কত হলো, এরকম ভাবে করতে পারো। বা এরকম ভাবে করতে পারো যে 20% দুবার ডিসকাউন্ট দেওয়ার মানে কি, 20% দুবার ডিসকাউন্ট দেওয়ার মানে হচ্ছে 20 আর 20, a প্লাস b, এই ফর্মুলাটা লাগাচ্ছি আমি, a প্লাস b প্লাস a ইনটু b বাই 100। তাহলে ডিসকাউন্ট মানে কমে যাবে, তাহলে মাইনাস সবগুলো, তাহলে -20 প্লাস এটাও -20, এটাও -20, এগুলো সব মুখে মুখে করতে হবে, ইনটু -20 বাই 100। তাহলে 20 -40, আর এখান থেকে 0 0 কাটবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে -36। তুমি দেখছো যে 20% দুবার ডিসকাউন্ট দেওয়া মানে যা, 36% ডিসকাউন্ট দেওয়া মানে তা। তাহলে তুমি কি করবে, এদের উপর কি করে দেবে, 36% এর একরকমই ডিসকাউন্ট দিয়ে দেবে। তাহলে দেখো 36% ডিসকাউন্ট দিয়ে দাও 1200 উপর, তাহলে 36% যদি ডিসকাউন্ট দাও তাহলে কি হবে, 36% তুমি ডিসকাউন্ট দিচ্ছ, তাহলে কতর ভ্যালু বাঁচবে, 100 মাইনাস 36, 64% এর ভ্যালু আমাদের কাছে হাতে থাকবে, কারণ 36% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 64% এর ভ্যালুই আমাদের কি থাকবে, হাতে থাকবে, আর সেটাই হবে আমাদের সেলিং প্রাইস। তাহলে 1200 শুধুমাত্র 64% তুমি বের করতে পারো। 0 0, 4 দুগুণে 8, 8 কোনটাতে আছে 8, 768 শেষে, এটাই অ্যানসার। ঠিক আছে, তুমি দেখলে যে 1200 এর উপর শুধুমাত্র আমরা 64% বের করলাম সেলিং প্রাইস বার করার জন্য, বিক্রয় মূল্য বার করার জন্য। কি করে, যে 20% দুবার ডিসকাউন্ট দেওয়া মানে 36% ডিসকাউন্ট দেওয়া, আর 36% ডিসকাউন্ট দিচ্ছে মানে আমাদের কাছে কত হাতে থাকবে, 64%। তাহলে 64% শুধুমাত্র আমরা বের করলাম, যেটা হচ্ছে 768। ঠিক আছে, পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক কি, যে এ ম্যান মানে একজন ব্যক্তি সোল্ড অ্যান আর্টিকেল ফর 360 এট এ লস অফ 25%, মানে 360 টাকায় বিক্রি করলো, তখন ব্যক্তিটির লস কত হলো, 25% লস হলো, 25% কি হলো, লস। ঠিক আছে, তাহলে যদি সে আর্টিকেলকে, যদি সে ওই আর্টিকেলটাকে 540 টাকায় বিক্রি করে, তাহলে তো লাভ তার কত হবে। ঠিক আছে, কিন্তু লাভ এখানে পার্সেন্টে দেয় নেই, লাভ বলেছে কি যে কত লাভ, কত টাকা হবে রুপিসে, যে লাভ কত টাকা হবে সেটা তোমাকে বের করতে হবে। যে তুমি 360 টাকায় বিক্রি করো তখন 25% লস হয়, তাহলে 540 টাকায় যখন বিক্রি করবে কত টাকা লাভ হবে, কত টাকা লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো বোঝা যাচ্ছে যে 25% যদি লস হয়, তার মানে এই যে ভ্যালুটা এটা 75%, কারণ 100% টোটাল, তার থেকে 25% লস মানে কি 75% এর ভ্যালু দেওয়া আছে 360, 1% এর ভ্যালু 360 বাই 75, আর 100% এর কত বের করছি, 25 3 25 4 3 12, তাহলে 480 টাকা দ্রব্যটির দাম। 480 টাকা কি দ্রব্যটির দাম, কারণ এটা 100% এর ভ্যালু, দ্রব্যটির দাম সবসময় 100% এর ভ্যালু। ঠিক আছে, তাহলে 480 টাকা যখন দাম পেয়ে গেলে আর তুমি বিক্রি করছো 540 টাকায়, তাহলে তোমার লাভ কত হবে, এটার থেকে একে মাইনাস, তাহলে 60 টাকা। অনেক সহজ অঙ্ক, যে 360 টাকায় যখন বিক্রি করো তখন 25% লাভ হয়, 25% লাভ মানে 75% বাঁচে, 75% এর মান এইটা, তাহলে 100% এর মান 480, 480 আমাদের দ্রব্যটির সিপি বা ক্রয় মূল্য, আর আমরা যদি বিক্রি করি 540 টাকায়, তাহলে আমাদের লাভ হবে 60 টাকা। ঠিক আছে, দেখো পরের অঙ্কতে আসছি। দেখো পরের অঙ্ক কি বলেছে, যে এই গ্রসার মানে একটা দোকানদার is selling his goods at 10% profit while using a weight of 20% less than the original weight. Find the percent profit of the grocer. মানে কি একজন দোকানদার আছে, একজন দোকানদার সে কি করে 10% এ তার দ্রব্যকে বিক্রি করে, আবার কি করে যে 10% তো বিক্রি করেই, কিন্তু সেটা তার প্রফিট না,
সে আবার কি করে যে 20% কম ওজনও দেয়। ওজনও কত দেয়? 20% কম। মানে লাভ তো এখানেও হচ্ছে 10%, আবার 20% ওজনও কম দিচ্ছে, তাহলে তার লাভ নিশ্চয়ই এর থেকে বেশি, 10% এর থেকে বেশি। তাহলে আমরা করব কিভাবে? তাও করব কিভাবে, যে দোকানদার যে জিনিসটা আনে তার মান আমরা 1000 গ্রাম ধরে নেব, যে 1000 গ্রামের একটা জিনিস সে আনে, 1000 গ্রামের কিছু জিনিস সে আনে, তাহলে তার উপর 10% সে লাভ রাখে। তার মানে 10% যদি লাভ রাখে তাহলে সে কত কত দামে বিক্রি করে, মানে কত দামে না কত দামের জিনিস বিক্রি করে দেয়। তাহলে এক এক মানে 1100 উপর 10% মানে আবার 100, তার মানে 1100। তাহলে 1100 গ্রামের সে জিনিসকে, মানে 1000 গ্রামের জিনিসকে 1100 গ্রামের জিনিসে দিয়ে দেয়। তারপর কি, যে আবার 20% ওজনও কি দেয়? কম দেয়। তার মানে কি 20% কম মানে এর উপর 20% মানে 200 টাকা, মানে 200 গ্রাম। তার মানে 800 গ্রামের জিনিস, 800 গ্রামের জিনিসকে সে 1000 গ্রামের জিনিসের দামে দিয়ে দেয়। বুঝতে পারছো? 1000 গ্রামে একটা জিনিসকে আনে, সে 100% দাম বাড়িয়ে দেয়, মানে 1100 গ্রামের যে দাম হবে সেই দামে সে বিক্রি করে। আবার কি করে, যে 20% ওজনও কমিয়ে দেয়, তার মানে 800 গ্রামের জিনিসই দেয়, কিন্তু সে 1100 গ্রামের দামের জিনিস নেই। তার মানে সে কত বেশি দাম নেই? 300 গ্রামের দাম বেশি নেই। তাহলে 300 গ্রামের দাম বেশি নেই কার উপর? 800 গ্রামের উপর। দেখো বুঝো ভালো করে, যে 1000 গ্রামে আনে, 800 গ্রামের জিনিস দেয়, আর 1100 গ্রামের দাম নেই। তার মানে সে 800 গ্রামের উপর 300 গ্রামের দাম বেশি নিচ্ছে। তাহলে তার প্রফিট কত হচ্ছে? প্রফিট পার্সেন্টেজ 300 বাই 800 গুণিত 100। ঠিক আছে, তাহলে কাটলো, ঠিক আছে, বাই 100, তাহলে কেটে গেল 0 0, 3/8, 3/8 মানে 37 পূর্ণ 1/2%। ক্যালকুলেশন করে দেখে নাও, 3/8 মানে 37 পূর্ণ 1/2%। 37 পূর্ণ 1/2% মানে একে যখন কনভার্ট করবে তাহলে কি হয়ে যাবে? এটা 3/8 ফ্র্যাকশনে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে 37 পূর্ণ 1/2% এটা উত্তর হবে, মানে 37.5%। 37 পূর্ণ 1/2% মানেই তো 37.5%। ঠিক আছে, বুঝতে পারলে? যখনই এরকম ভাবে অঙ্ক আসবে দোকানদারের, তখন 1000 গ্রাম আমাদেরকে ধরে নিতে হবে। 1000 গ্রামের জিনিসের উপর প্রফিট, 1100 গ্রামের জিনিস দিচ্ছ, 1100 গ্রামের জিনিসের দাম দিচ্ছে না, 1100 গ্রামের জিনিসের দাম নিচ্ছে, আর এখানে 800 গ্রামের মাত্র জিনিস দিচ্ছে। তার মানে 300 গ্রামের জিনিসের সে প্রফিট রাখছে, 300 গ্রামের প্রফিট রাখছে 800 উপর, তাহলে 37.5% সে প্রফিট রাখছে, কিন্তু বলছে 10% প্রফিট হয়েছে। বুঝতে পারলে? দেখো নেক্সট অঙ্ক কি আছে, দেখো 8 নম্বর অঙ্ক কি রয়েছে। 8 নম্বর অঙ্ক রয়েছে, at the market price of 36 পেন, মানে 36টা পেনের যে মার্কেট প্রাইস, এ রিটেল সেলার buys 40 pence, ফুল স্টপ। if he gives 1% discount, find his profit। তার মানে কি 36টা পেনের যা এমপি, সেই দামে আমরা কাকে 40টা পেনকে আমরা কিনছি, সেলার 22 বলেছে, সেই দামে আমরা কি করছি 40টা পেনকে কিনছি। তাহলে এখান থেকে এমপি বাই এসপি রেশিও বের করো, এমপি বাই সিপির রেশিও বের করো। তাহলে কি হবে? 40 উপরে নিচে 36, 4 10 4 9, তাহলে এমপি ইজ টু এসপি কত চলে আসবে? সিপি 10 ইজ টু 9। ঠিক আছে, তাহলে এমপি ইজ টু সিপি কত চলে গেল? 10 ইজ টু 9। তার মানে কি এমপি যদি 10 টাকা হয়, সিপি কত? 9 টাকা। ঠিক আছে, এই জায়গাটার এই লাইনটার মানে এইটাই। তারপর কি বলেছে, যে 1% যদি সে ডিসকাউন্টও দেয়, 1% ডিসকাউন্ট মানে কি 1/100। ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? ডিসকাউন্ট দেওয়া হয় মার্কেট প্রাইসের উপর। তার মানে মার্কেট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে আমরা বিক্রি কততে করব? 1 টাকা ডিসকাউন্ট দিয়ে, তার মানে 99 টাকায় বিক্রি করব। ঠিক আছে, তাহলে এখান থেকে এমপি বাই এসপি রেশিও কত এলো? 100:99। তাহলে দেখো এমপি এইখানে আছে 100, এমপি এখানে আছে 10, তাহলে এমপি কি দু জায়গায় আলাদা হতে পারে? না, আলাদা হতে পারে না। তাহলে কি করব? এই জায়গাটাতেও আমরা 100 বানাবার চেষ্টা করব। তাহলে 100 বানাতে হলে আমাদের কি করতে হবে? 10 দিয়ে দুটোকে ইনটু করতে হবে। তাহলে 100:90, দুটোকে ইনটু করতে হয়, কিন্তু একটা কেন। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে এমপি কি হয়ে গেল 100, এখানে এমপি কি হয়ে গেল 100, এখানে সিপি দেখো কত 90, এখানে এসপি দেখো কত 99। তাহলে আমাদের বের করতে কি দিয়েছে না পার্সেন্টেজ অফ প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কার উপর কাউন্ট হয়? সিপির উপর। সিপি এখানে কত আছে 90, আর এখানে এসপি কত আছে
99, তার মানে লাভ কত হচ্ছে আমাদের 90 থেকে 99 হচ্ছে, সিপি হচ্ছে 90, এসপি হচ্ছে 99, তাহলে লাভ কত 9, 9 লাভ কার উপর, 9 লাভ কার উপর, সিপির উপর, সিপি কত 90 ইনটু 10, তাহলে 9 10 এ 10 10 এ 10% আমাদের প্রফিট। খুব খুব ভালো অঙ্ক, যে রেশিও থেকে হচ্ছে, এই অঙ্কটা রেশিও থেকে করায় সবথেকে বেটার। ঠিক আছে, দেখো আমি আরেকবার বলছি, 36টা পেনের যে এমপি ছিল সেটাই 40টা পেনের সিপির সমান। এখান থেকে এমপি বাই সিপি রেশিও আনলে যেটা হলো 10:9, এখান থেকে আবার এমপি বাই এসপি রেশিও এলো, তখন হলো 100:99, কিন্তু এটাকে আমরা সমান করলাম এমপিটাকে, তাহলে 100:90। এবার সিপির থেকে এসপি কত 9 বেশি, তারপরে 9 লাভ হয় 90 এর উপর, 9/90 ইনটু 100%, তাহলে 10% আমাদের প্রফিট ছিল। ঠিক আছে, দেখো পরের অঙ্ক। নয়ের অঙ্কটা কি, এ শপকিপার সেলস হিজ গুডস এট 22.5% প্রফিট, মানে বিক্রি করছে 22.5% প্রফিট একটা জিনিসকে আমরা বিক্রি করছি, ফুল স্টপ, ফাইন্ড অ্যাকচুয়াল প্রফিট। আচ্ছা, এইটা আমরা এসপির উপর বিক্রি করছি, এটা আমরা কার উপর বিক্রি করছি, এসপির উপর, তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত, আমরা কি এসপির উপর কোন জিনিসের প্রফিট কাউন্ট করি না, আমরা সিপির উপর কাউন্ট করি, তাহলে আমাদের সিপি চাই, আর সিপির উপর কত আমরা লাভ পাচ্ছি সেটা বের করতে বলেছি, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট, কারণ এটা এসপির উপর দেওয়া আছে। তাহলে দেখো ক্যালকুলেশন আছে শুধুমাত্র এই অঙ্কটাতে, কি করবে না 22.5 যে পার্সেন্ট প্রফিট সেটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবে, ফ্র্যাকশন মানে লব বাই হরে নিয়ে আসবে, তার মানে 22.5% মানে কি এত বাই 100, আবার এই পয়েন্টটা যখন তুললাম তখন আরেকটা জিরো, ঠিক আছে, 25 9 25 40, তার মানে কি 9/40, এটা কার উপর প্রফিট বলো, এসপির উপর, তার মানে এটা এসপি, তো এটা প্রফিট, বলো এতদূর বুঝতে পেরেছো, যে এইটা ফ্র্যাকশনে নিয়ে এলাম 9/40 এর ফ্র্যাকশনে। এবারে এটা কার উপর প্রফিট ছিল, এসপির উপর প্রফিট ছিল, এসপি যদি 40 হয় তাহলে তার উপর 9 প্রফিট। ঠিক আছে, তাহলে এসপি যদি 40 আর 9 যদি প্রফিট, তাহলে সিপি কত ছিল, সিপি নিশ্চয়ই 40/9 31 ছিল, তবে তো সিপি নিশ্চয়ই কত ছিল 31 ছিল, তবে তো আমরা 9 প্রফিট পেয়েছি, তাহলে হলো কি যে 31 হলো সিপি আর 9 হলো প্রফিট, তাহলে এইবার আমরা অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ বের করতে পারবো, কারণ আমাদের কাছে সিপি আছে আর প্রফিট সবসময় কাউন্ট হয় সিপির উপর, তাহলে প্রফিট কত 9 কার উপর 31 এর উপর ইনটু 100, তার মানে 900/31, এবারে ক্যালকুলেশন করো তুমি কিভাবে করবে, 31 দুগুণে, ঠিক আছে 31 দুগুণে কত হলো 62, 280, 31 7 31 9 31 9 আর 1 মানে আবার 0 লাগবে, এরকম কোন অ্যানসার, আচ্ছা এ হবে অ্যানসার, কারণ 29 আর অন্য কোন অ্যানসারে অন্য কোন অপশনেই 29 আর নেই, তাহলে 29.03% ইজ দ্য রাইট অ্যানসার। ঠিক আছে, বুঝতে পারলে, কারণ প্রফিট কার উপর কাউন্ট হয়, সিপির উপর কাউন্ট হয়, সেইজন্য এসপি থেকে আমরা সিপি তে নিয়ে এলাম, সিপির উপর কাউন্ট করলাম প্রফিট। ঠিক আছে, কিভাবে নিয়ে এলাম 40 এসপি, তো 9 প্রফিট, তার মানে 31 ছিল, তবে তো 9 প্রফিট হয়েছে, তাহলে 9/31 ইনটু 100। দেখো পরের অঙ্কতে যাচ্ছি, দেখো পরের অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, শুধুমাত্র ক্যালকুলেটিভ অঙ্কটা, জটিল না। এ শপকিপার সেলস হিজ গুড এট 13.33% প্রফিটে, একজন দোকানদার কি করছে যে 13.33% প্রফিটে একটি জিনিসকে বিক্রি করছে বা লসে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য লস অন কস্ট প্রাইস, এটাও কিন্তু এসপির উপর দেওয়া রয়েছে, এসপির উপর আমরা প্রফিট বা লস কোনটাই কাউন্ট করি না, আমরা কাউন্ট করি সিপির উপর, তাহলে আমরা এইটারও ফ্র্যাকশনাল ভ্যালু নেব, ফ্র্যাকশনাল ভ্যালু নিলে কি হয় যে ইজি হয় ক্যালকুলেশন করা, তাহলে কি করে করব, দেখো 13 কে 13 নিলাম, 0.33 মানে হচ্ছে 1/3, 0.33 মানে হচ্ছে 1/3, দেখো 1/3, 1/3 কে ভাগ করো 0.33 আসবে, এই 0.3 কে আমি লিখলাম 1/3, এখান থেকে যখন তুমি পূর্ণ টাকায় ভাঙবে তখন হয়ে যাবে 40/3, 40/3, আবার এটা পার্সেন্টেজ, তাহলে 40/3 পার্সেন্টেজ মানে কত, আবার নিচে দুটো জিরো, তাহলে 0 0 ক্যান্সেল হলো, তার মানে 4/30 হলো, 4/30 এটা কার রেশিও এলো,
কারণ এটা প্রফিট কার উপর ছিল, এসপির উপর ছিল। তার মানে এসপি যদি 30 হয় প্রফিট হবে 4, এসপি যদি 30 হয় প্রফিট হবে 4। কিন্তু এই ক্ষেত্রে লস, এটা কি এই ক্ষেত্রে লস। তাহলে লস যদি হয় তাহলে নিশ্চয়ই সিপি কি ছিল, এসপির থেকে বেশি ছিল। তুমি একটা জিনিসকে বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে তবেই তো লস হয়। তাহলে এসপি যদি এখানে 30 আর যদি 4 লস হয়েছে, এটা কি লস, তাহলে নিশ্চয়ই সিপি এর থেকে বেশি ছিল। সিপি কত ছিল, 30 প্লাস 4 34। তুমি নিশ্চয়ই 34 টাকায় কিনেছিলে আর তুমি 4 টাকা কমে বিক্রি করেছো 30 টাকায়, সেজন্য তোমার লস হয়েছে। তাহলে অ্যাকচুয়াল যদি লস পার্সেন্টেজ বের করতে হয় কার উপর বার করব আমরা, সিপির উপর বের করব। তাহলে 4 কার উপর, 34 এর উপর ইনটু 100। তাহলে 400 বাই 34, 400 বাই 34 কে যদি ডিভাইড করে 1 0 3 1 11 কোন आंसर আছে, 11 দুটোতে আছে। আচ্ছা তাহলে 11 34 থেকে 0 7 7, তাহলে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এই পার্সেন্টটা 11.76। অপশন নাম্বার এ এটার आंसर হবে। ঠিক আছে, বুঝতে পারলে যে এগুলো এসপি এর উপর দেওয়া ছিল, এসপি এর উপর আমরা কনভার্ট কিভাবে করলাম, ফ্র্যাকশনে এনে, ফ্র্যাকশনে এনে করলাম, মানে লব বাই হর করে নিলাম। তারপরে যখন লব বাই হর করলাম তখন এসপি এর উপর লস দেওয়া ছিল 4, তাহলে সিপি কত 30 প্লাস 4 34, নিশ্চয়ই লস, তবে তো লস হয়েছে। তাহলে এর উপর অ্যাকচুয়াল লসটা আমরা বের করলাম, যেটা হচ্ছে 11.76। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো পরের অঙ্ক, যে a person buys 80 kgs of rice and sells it at a profit as much money as he paid for 30 kg, full stop, find its profit percentage। তার মানে কি, যে 80 কেজির কোন একটা জিনিস কিনলো, 80 কেজি চাল কিনলো, প্রাইস দেওয়া আছে, আর বিক্রি করলো কত প্রফিটে, না 30 কেজি দাম, যত 30 কেজির জন্য সে যত দাম দিয়েছে সেই দামে সে 80 কেজি জিনিসকে বিক্রি করে দিল। তার মানে 80 কেজির যদি 1 কেজির যদি দাম আমি 1 টাকায় ধরে নিই, তাহলে 80 কেজির দাম কত, 80 টাকা, আর 30 কেজির দাম কত, 30 টাকা। তার মানে 80 টাকায় ও একটা জিনিস কিনলো আর 30 টাকা লাভ করলো। তাহলে লাভ পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ, অনেক সহজ অঙ্ক। 30 80 এর উপর ইনটু 100%, আর 3/8 যখনই চলে আসে, 3/8 যখনই চলে আসে সব সময় 37.12%। ঠিক আছে, করে দেখতে পারো যে এটাকে পূর্ণতে যখন ভাঙবে তখন কত আসবে, 37.12%। 3/8 অনেক ভালো ফ্র্যাকশন, যেটা 37.12% আসে, সব সময় পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে आंसर কত, 37.12%। নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো তারপর অঙ্কটা একটু বড়। an article was sold at a profit of 14%, ফুল স্টপ, মানে সে একটা আর্টিকেলকে 14% এ বিক্রি করে, 14% লাভে বিক্রি করে। had it been, মানে had মানে কি, যখন যদি হতো, তাহলে 121 টাকা যদি লেস, মানে 121 টাকা কমে যদি বিক্রি করা হতো, তাহলে এই লস অফ 8% would have been incurred, মানে 8% কি হতো, লস হতো। তাহলে if the same article would have been sold for এত টাকা, 5 মানে 536.25 টাকা, তাহলে প্রফিট বা লস কত হবে। তার মানে কি বলেছে, যে যখন 14% আমরা বিক্রি করি, ঠিক আছে, আর যখন 8% লসে বিক্রি করি, 14% প্রফিটে আর 8% লসে, কখন হয় সেটা, যখন 121 টাকা কমে আমরা বিক্রি করি। তার মানে এই যে 114% যখন আমরা লাভে বিক্রি করি তখন 114 টাকায় বিক্রি করি যদি 100 টাকা হয় তো, আর 8% লসে তখন কত টাকায় বিক্রি করি, 92 টাকায়। বুঝতে পারছো কিনা, মাইনাস করলাম, এটা লস সেজন্য 100 থেকে মাইনাস, মানে 92 টাকায় বিক্রি করি, আর 14% লাভ মানে 14 টাকা বাড়িয়ে দিই, 114 টাকায় বিক্রি করি। তাহলে এই যে এদের মধ্যে গ্যাপ কত চলে এলো, 22 টাকা। তাহলে আমরা 22 টাকা কমে বিক্রি করছি, কিন্তু প্রশ্নে কি বলা আছে, যে এই বিক্রির যে ব্যবধানটা সেটা 121, তার মানে 22 এর মানই কত, 121। তাহলে 1 এর মান 121/22, আর 100 এর মান কত, ইনটু 100। ঠিক আছে, তাহলে দেখো 11 দুগুণে 11, 1 কে 2 50, মানে 550 টাকা জিনিসটা বিক্রয় মূল্য, এটা হলো সিপি। তাহলে 550 টাকা আমরা সিপি পেয়ে গেলাম। কিন্তু অঙ্কটা যদি সিপি শুধাতো, সিপি জিজ্ঞেস করতো, তাহলে এটাই অ্যান্সার ছিল, কিন্তু সিপি জিজ্ঞেস করে না, বলছে যে 550 টাকা সিপি এলো। এবার যদি আমরা বিক্রি করি 536.25, তাহলে কত লস না লাভ হবে, তাহলে বলো প্রথমে যে লস হবে না লাভ হবে।
550 টাকা সিপি আর আমরা বিক্রি করছি 536 পয়েন্ট, তাহলে লস হচ্ছে। তো লস কত হচ্ছে না মাইনাস করো 550 থেকে 536.25 কত হবে 13.75 টাকা। কত 13.75 টাকা লস, কিন্তু লস পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে লস পার্সেন্টেজ কত হবে 13.75। কার উপর লস, কার উপর লস, এই জিনিসটার উপর লস ইনটু 100%। তাহলে দেখো কাটো 0 0 11 5 11 1 কে 2 আর 2 11 দুগুণে 5 আর 5 11 5 হলো, তাহলে কত হচ্ছে 5 25 এ, তাহলে কত आंसर 25%। 25% কি आंसर না, ক্যালকুলেশন কথা ভুল হলো। আচ্ছা 5 25 এ দেখো ঠিক করে বলি যে 11 5 ঠিক আছে, বা 100 100 এখানে চলে আসতো, 100 100 কেটে যেত, তাহলে 5 এ 11 কততে 125 এ, আর এখানে শূন্য থাকতো, তাহলে 25 এটা হয়ে যাবে 2.5% লস। आंसर কত হয়ে যাবে 2.5% লস। কাটাকুটিতে একটু মিস্টেক হয়েছিল, কাটাকুটি যদি ঠিক করে করো তাহলে 2.5% লস সহজেই आंसर আসবে। ঠিক আছে, প্রথমে কি, প্রথমে তুমি সিপি বের করলে, সিপি থেকে তুমি দেখছো 536.25 টাকায় তুমি একটা জিনিসকে বিক্রি করছো, তাহলে 13.25 এ 13.75 এর লস, 13.75 এর লস কার উপর 550 টাকার উপর, তাহলে লস হচ্ছে 2.5%। ঠিক আছে, দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক কি রয়েছে, an article is sold at a certain price, if it is sold at 80% of the price then there will be a loss of 10%. What is the percentage profit when the article is sold at the original selling price? তাহলে সেলিং প্রাইস যদি অরিজিনাল 100 টাকাই হয়, আমি 100 টাকাই ধরে নিচ্ছি, তাহলে সেটাকে বিক্রি করা হচ্ছে প্রথমে কততে, দেখো বলা আছে যে if it is sold at 80% of this price, তাহলে বিক্রি করা হচ্ছে 80%। 80% যখন বিক্রি হচ্ছে তখন আমাদের লস কত হচ্ছে, লস হচ্ছে 10%। তার মানে 100% যদি জিনিসটার দাম হয় তাহলে আমরা 90% এ বিক্রি করছি, তাহলে এই যে 80 টাকায় যখন আমরা বিক্রি করছি, 100 টাকা আমি সিপি ধরে নিয়েছি, ঠিক আছে, তাহলে সিপির মান 100, তাহলে আমরা 80 তে বিক্রি করছি, 80 তে আমরা বিক্রি করছি, কারণ 80% এ বিক্রি করছি, তখন আমাদের লস হয় 10%। যদি লস হয় 10% তার মানে আমরা কততে বিক্রি করছি, 90% এ বিক্রি করছি, তাহলে এই 80 এর মান হচ্ছে 90%, তাহলে 1 এর মান কত 90/80%। আর বলেছে যদি জিনিসটাকে আমরা 100 টাকাতেই বিক্রি করতাম, দেখো লেখা আছে যে অরিজিনাল প্রাইসে যদি বিক্রি করা হতো, তাহলে কি যদি আমরা জিনিসটাকে অরিজিনাল প্রাইসে বিক্রি করতাম তাহলে কততে বিক্রি করতাম 100 তে, তখন কত হতো 90/80 ইনটু 100, তাহলে কত হচ্ছে 20 4 20 5 2 দুগুণে 2 45 4 225/2 মানে 112.5, তার মানে তখন আমাদের লাভ কত হতো 100 টাকার জিনিস আর বিক্রি হচ্ছে কততে 112.5%, এগুলো কিন্তু পার্সেন্ট সব, ঠিক আছে, তাহলে আমাদের লাভ কত হতো, এখান থেকে 100 থেকে যদি 112.5 কে মাইনাস করি তাহলে লাভ কত হয় 12 আমি এইদিকে লিখছি 12.5% তখন লাভ হতো। অ্যানসার আছে 12.5%, 12.5% নেই 12.71%, ঠিক আছে, এই কি ব্যাপার, ঠিক আছে, 12.5% লাভ হতো। কি করলাম দেখো, একটু বুঝতে হবে যে 100 টাকা একটা জিনিসের সিপি আমি 80 টাকায় বিক্রি করছি, 80 টাকাটা হচ্ছে 90% সমান, কারণ লস হয়েছে 10%, তাহলে 1 টাকা 90/80 সমান। আবার বলেছে যখন আমি 100 টাকাতেই বিক্রি করব, তাহলে 100 টাকার মান কত 112.5%, তাহলে 112.5% যদি এটার দাম হয় বা এটার ভ্যালু হয় তাহলে আমরা 12.5% টাকা লাভ করছি, তার মানে 12.71% টাকা লাভ করছি, ঠিক আছে। নেক্সট অঙ্ক, দেখো কি লেখা রয়েছে, if the selling price is tripled and cost price doubled the profit becomes 65%, what is the present profit? তাহলে দেখো যে আমি কি করছি, আমরা জানি কি যে সিপি আর এসপি এদের দুজনকে নিয়ে আমরা প্রফিট কনসিডার করি, যে সিপি থেকে যত টাকা আমরা লাভ করি তারপরে এসপি হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, যদি সিপি কে আমি ডবল করি, সিপি কি করে আমি ডবল,
ঠিক আছে। আর এসপি কে যদি আমি ট্রিপল করি, সিপি কে যদি ডবল করি আর এসপি কে যদি ট্রিপল করি, বলো দেওয়া আছে, তখন প্রফিট কত হয়ে যায়? 65% প্রফিট। তার মানে কি, যদি 100 টাকার জিনিস হয় তাহলে 165 টাকায় তখন আমরা বিক্রি করি। ঠিক আছে কিনা? যখন আমরা সিপি কে ডবল করছি আর এসপি কে ট্রিপল করছি, 2 গুণ আর 3 গুণ করছি, ঠিক আছে, তখন প্রফিট হচ্ছে 65%। মানে 100 টাকায় যদি আমরা জিনিসকে কিনি, সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি কত হবে? 165 টাকা হবে। তার মানে কি, 3 ডবল করার পর, মানে ট্রিপল করার পর, 3 ডবল না 3 গুণ করার পর 165 টাকা যদি হয়, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত? 3 ডবল না করার আগে যে ভ্যালুটা ছিল, তাহলে তখন কত ছিল? 3 দিয়ে ভাগ করলেই পাবো 55। আর ডবল করার পর যদি 100 টাকা হয়, তাহলে তার আগে কত ছিল? 50। তাহলে 50 তখন ভ্যালু ছিল সিপি, আর তখন এসপি কত ছিল? 55 ছিল। তাহলে তখন লাভ কত ছিল? 5 টাকা। 5 টাকা কার উপর লাভ হচ্ছিল? 50 এর উপর। তাহলে 5 টাকা লাভ হয় 50 এর উপর, তাহলে কত লাভ? 10% লাভ। তোমাকে কি করতে হলো, যে শেষ দিক থেকে অঙ্কটা করতে হলো, যে 100 টাকায় 165 টাকা লাভ হয় কখন? যখন 3 ডবল করা হয় এসপি কে, আর ডবল করা হয় 3 গুণ করা হয় এসপি কে, আর 2 গুণ করা হয় সিপি কে। তাহলে আগে কত ছিল তারা? 3 গুণ করার আগে 55, আর এই কত ছিল? 2 গুণ করার আগে 50। তাহলে তখন লাভ হতো 5 কার উপর? 50 এর উপর। তাহলে সেটা 10% এর সমান। ঠিক আছে, দেখো পরের অঙ্কে যাচ্ছি। দেখো পরের অঙ্ক কি রয়েছে, যে পরের অঙ্ক রয়েছে যে 35% অফ দ্য গুডস, মানে কোন জিনিসের 35% সোল্ড এট প্রফিট 65%, while the remaining were sold at x% loss. If the overall loss is 12%, then what is the value of x? ঠিক আছে, তাহলে কোন দ্রব্যের 35% কে আমরা বিক্রি করছি কততে? আমরা এইটার জন্য অ্যালিগেশন পদ্ধতি লাগাবো। কি লাগাবো? অ্যালিগেশন পদ্ধতি। তাহলে 35% কে আমরা বিক্রি করছি কততে? 65% লাভে। কততে? 65% প্রফিটে। আর তাহলে কত পার্সেন্ট বেঁচে গেল? 100% তো সবকিছু হয়। তাহলে 35% কে বিক্রি করলাম মানে 65% এর ভ্যালু আবার আছে। তাহলে আমি এদের রেশিও নিয়ে নিই। প্রথমে আমি কি করে এদের রেশিও নিই, যে 35% আছে আর 65% আছে। তাহলে 5 7 5 13, ঠিক আছে। এবার অ্যালিগেশন লাগাবো। সবথেকে ছোট হলে ভালো হয় ক্যালকুলেশন। তাহলে 7টা, যদি 20টা দ্রব্য থাকে, তাহলে 7টা দ্রব্যকে আমি বিক্রি করছি 65% প্রফিটে। এই 65 কিন্তু এই 65 সাথে না, ওই 65 ছিল দ্রব্যর 35%। তাহলে দ্রব্যর 35% যদি আমি এততে বিক্রি করি, তাহলে আরো কত দ্রব্য বেঁচে গেল? 65%। আর এটা আলাদা 65%। ঠিক আছে, এইটা আমি লাভে বিক্রি করছি। তাহলে এই 65% আমি 7টা জিনিসকে, আমি ধরে নিলাম যে 20টা টোটাল জিনিস, তার মধ্যে 7টা জিনিসকে আমি বিক্রি করছি 65% লাভে। তাহলে এই 13কে আমি কততে বিক্রি করব? 13তে আমরা কততে বিক্রি করব? যে ওভারঅল লস হয়ে গেল 12%। ওভারঅল কত লস হয়ে গেল? 12% লস হয়ে গেল। তাহলে এবারে প্রফিট আর লসকে আমি মুছে দিচ্ছি, কারণ আমি -12 লাগিয়ে দিয়েছি। আমি কত লাগিয়ে দিয়েছি? -12। তাহলে -12 কেন লাগালাম? কারণ লস, সেই জন্য মাইনাস। এবারে দেখো, বড়টার থেকে সবসময় ছোটটা মাইনাস করি। তাহলে 65 থেকে যদি তুমি কাকে মাইনাস করো? 12কে মাইনাস করো, তাহলে এটা কত হচ্ছে? 77। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যালিগেশন কিভাবে করবে, যে 13টা 77 এর কত গুণ, 13টা 77 এর কত গুণ দেখো, সেই গুণ হবে এখানে এতটা, 7এরও তত গুণই হবে এই জায়গাতে যেটা থাকবে। ঠিক আছে, তাহলে 77 13 কত গুণ? 77 13, দেখো যদি এটাকে 78 ধরি আমি, কারণ অ্যানসারও এরকম ভাবে অ্যাপ্রক্সিমেট আসবে, নাহলে ক্যালকুলেশন বড় হবে। তাহলে 13 6 78, 13 6 78 অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, মানে আমি পুরোপুরি বলছি না, পুরোপুরি 78 এর কাছাকাছি না এলেও কিছু একটা কম আসবে। ঠিক আছে, তাহলে এটাও 7 6 42 এর কাছাকাছি। তাহলে দেখো বড়টার থেকে ছোটটা যখন মাইনাস হয় তখন এটা আসে। তাহলে এখানে মাইনাস আছে আর এখানে 42 আছে। তাহলে এইটা এটার সাথে যোগ হয়ে কত হবে? 54%। কত হবে? 54%। এইটা এটার সাথে যোগ হলো কেন, বুঝতে পারলে কি? দেখো বলছি, যে প্রথমে কি হলো? 54% লস, কারণ লস হবে। দেখো কিভাবে, যে 65 থেকে 12কে আমি মাইনাস করতে গেলাম, তাহলে 65 থেকে যখন আমি 12কে মাইনাস করতে গেলাম, তখন কত হলো? 77। তাহলে 65 থেকে আমি একে মাইনাস করেছি, এবার এইটার থেকে একে মাইনাস করব। কারণ কি?
-12 ছোট -54 থেকে, তাহলে -12 কে যখন মাইনাস করছি -54 থেকে, তখন এটা +54 মানে হয়ে যাচ্ছে কত 42। বুঝতে পারলে? তাহলে এইটার থেকে এইটাকে মাইনাস যদি করলে, তাহলে তারপরে এইটার থেকে এইটাকে মাইনাস করলে এটা আসা চাই। ঠিক আছে, তাহলে এটার সাথে যোগ করে দেবে, এরকম ভাবে মনে রাখবে যে এটার সাথে এটাকে যোগ করে দিই। আর মাইনাসের সাইন কেন লাগলো? কারণ লসে বিক্রি হবে। ঠিক আছে, তাহলে 54% কি অ্যানসার? না, 54% অ্যানসার না, কারণ আমরা অ্যাপ্রক্সিমেট ধরেছিলাম এখানে 6 গুণ। তাহলে 54 সব থেকে কাছাকাছি কত? 53.5% দেওয়া আছে, তাহলে এটাই অ্যানসার হবে। দেখবে ক্যালকুলেশন করে দেখবে যে কত গুণ, তাহলে 77 বা এরকম ভাবে 13 কে গুণ করবে, কত গুণ হচ্ছে এটাকে কত গুণ দেখবে, তারপর এটার সাথে যোগ করবে, এইটাই আসবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট নিয়ে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো, যে on a certain item profit is 120%। 120% প্রফিট, কোন কিছু দ্রব্যতে 120% প্রফিট হয়, তার মানে দ্রব্যটির যদি সিপি 100 টাকা হয়, তাহলে এসপি কত হবে? 220 টাকা। 120% প্রফিট মানে কি 100 টাকার উপর কত প্রফিট? 120 প্রফিট। তার মানে সিপি যদি 100 টাকা হয়, এসপি কত? 220 টাকা। এবার কি হলো, যে এবার হলো the cost price increase by 10%। একে আমরা ইনক্রিজ করলাম কত পার্সেন্ট? 10%। তাহলে এই 10% কত? 10। তাহলে কত হয়ে গেল? 110। ঠিক কি না? 10% মানে কত? 10। আর একে আমরা ইনক্রিজ করলাম কি না? একে আমরা ইনক্রিজ করলাম না। তাহলে বলছে নতুন প্রফিট পার্সেন্ট কত? নতুন প্রফিট মার্জিন কত? তাহলে প্রথমে প্রফিট মার্জিন কত ছিল? 120%। এবার দেখো আমি সিপি কি করলাম? 100% কি করলাম? এই 10% বাড়ালাম, 10% ইনক্রিজ করলাম, তাহলে নতুন প্রফিট পার্সেন্ট কত? তাহলে দেখো 110 হয়ে গেল। তাহলে এখন লাভ কত হচ্ছে? এখন লাভ কত? 220 থেকে 110 এর জিনিসকে যদি 220 তে বিক্রি করো, লাভ কত? 110। তাহলে 110ই লাভ হচ্ছে 100 এর উপর। তার মানে তুমি দেখো এটা কি বার করার দরকার আছে? 110 এর উপর লাভ হলে কত পার্সেন্ট হবে? সবসময় 100% উপর। যদি কোনোদিন সেম জিনিসের উপর প্রফিট হয়ে যায়, মানে 2 টাকার উপর প্রফিট, 2 টাকার উপরই 2 টাকা প্রফিট, তার মানে কত প্রফিট? 100% প্রফিট। 4 টাকার উপরই প্রফিট, তার মানে 100% প্রফিট। 4 টাকার উপর 2 টাকা প্রফিট, তাহলে 50% প্রফিট। এগুলোর জন্য করার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। এটা অনেক সহজ অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কি রয়েছে, যে a manufacturer fixes his selling price at 30% over the cost of production. If the cost of production goes up by 12%, the manufacturer raises his selling price by 10%, his profit percentage। তাহলে কি, যে সে ফিক্স করে সেলিং প্রাইস কে 33% কস্টের উপরে, মানে সিপি যদি 100 হয়, তাহলে সে ফিক্স কততে করে রেখেছে? 33% উপরে। 33% উপরে মানে কি 133 টাকায় করে রেখেছে। এবার কি হলো, এবার হলো যে ইফ দা কস্ট অফ প্রোডাকশন গোজ আপ বাই 12%, তাহলে 12% এটা আবার বেড়ে গেল, সে আগের মতো অঙ্ক। 100 টাকার উপর সে 33 টাকা লাভ রেখেছিল। কত লাভ রেখেছিল? যে 133 করে রেখেছিল। তারপর বলছে যে 12% আবার এটা বেড়ে গেল, খরচ এখন কত হচ্ছে? 12% আবার বেশি হচ্ছে, তাহলে কত? 112 হচ্ছে। তাহলে বলছে and the manufacturer raises his selling price by 10%। আবার এইটাও কত বেড়ে গেল, তখন যখন দেখলো যে এটার খরচ বেড়ে গেল 112, তখন তারা কি করলো, যে এইটারও 10% বাড়িয়ে দিল। তাহলে এইটার 10% কত? 10% যদি হয়, তার মানে 1/10, তাহলে এর 1/10 করলে 13.3 আসবে। 13.3, বা তোমরা বের করে দেখো 10%। তাহলে এর সাথে আর 13.3 কে আমি যোগ করলাম, তাহলে হলো 146.3। কত হলো? 146.3। তাহলে এখানে লাভ কত হলো? 34.3। নতুন লাভ কত? 34.3। আগে লাভ ছিল 33, কিন্তু এখন লাভ কত হলো? 34.3। তাহলে এখন প্রফিট পার্সেন্টেজ কত? 34.3। কার উপর? এখন কে সিপি 112 ইনটু 100%। তাহলে ক্যালকুলেশন করো, এটাকে তুলো, কাটলো। 7 49 7 16 তারপর 4 2 8 আর 2 5 49 5 245 বাই 8, 8 3 24,
মানে 30 পূর্ণ 5 8 আছে কি, হ্যাঁ 30 পূর্ণ 5 8%। কত লাভ? 30 পূর্ণ 5 8% এখন নতুন লাভ। ক্যালকুলেটিভ একটু, কিন্তু কিছুই না। যে 100 টাকা আগে তুমি বিক্রি করতে 133 টাকায়, এখন এটাকে তুমি বাড়িয়ে দিলে 12%, তার মানে হয়ে গেল কত 112। আর এটাও কত বাড়িয়ে দিলে 10%, তাহলে হয়ে গেল কত 146.3। তাহলে এখন লাভ কত? এখন লাভ এই জিনিসটা, এখন লাভ এই জিনিসটা 34.3%। তাহলে 34.3% কার উপর লাভ হচ্ছে? 112 উপর লাভ হচ্ছে। তাহলে 112 34/3 ইনটু 112 ডিভাইড বাই 112 ইনটু 100%। তাহলে চলে আসবে একটা ক্যালকুলেশন করলে 30 পূর্ণ 5 8, অপশন নাম্বার বি। ঠিক আছে, আমরা 18 নম্বর অঙ্কে যাচ্ছি। তাহলে দেখো 18 নম্বর অঙ্কে তাহলে কি বলেছে, যে এ ইউজড কার ডিলার সেল এ কার for rupees 7.6 lakh and make some loss. If he had sold it for rupees 9.2 lakh, his profit would been thrice his loss. What was it? তার মানে কি, যখন দেখো লিখছি, যখন তুমি 7.6 লাখ টাকায় একটি জিনিসকে বিক্রি করছিলে তখন তোমার কিছু লস হচ্ছিল, আর যখন তুমি 9.2 লাখ টাকায় একটি জিনিসকে বিক্রি করছো তখন তোমার লাভ কত হচ্ছে? তার 3 গুণ লাভ হচ্ছে। দেখো বুঝো জিনিসটাকে, যে 7.6 লাখে যখন তুমি বিক্রি করছিলে তখন যা লস হচ্ছিল তার 3 গুণ এখন লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম কিছু একটা জায়গায়, কারণ লাভ বেশি, তাহলে লস কত হচ্ছিল? লস যত হচ্ছিল তার থেকে 3 গুণ লাভ হচ্ছিল। লসকে আমি ধরে নিলাম x, তাহলে লাভ কত? 3x। মানে এর মাঝে একটা কিছু জায়গা আছে যার থেকে তুমি 7.6 লাখে বিক্রি করছো তখন x লস হচ্ছে, আর যখন এর থেকে কিছু একটা বেশি দামে তুমি বিক্রি করছো 9.2 লাখে তখন তোমার 3x লাভ হচ্ছে, আর এখানে লস হচ্ছিল। তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখো কত? 9.2 লাখ। যখন এরকম অঙ্ক আসবে এরকম ভাবে করবে, আর 9.2 লাখ থেকে 7.6 লাখকে বিয়োগ করা কত হবে? 1.6 লাখ। তাহলে x প্লাস 3x এটা কতর মান? এদের মধ্যে ডিফারেন্সটা কতর মান? x আর 3x দুটো মিলে 4x এর মান। 4x এর মান 1.6, x এর মান কত? 0.4। ভাগ করলাম, তাহলে 0.4টা এতটুকু জায়গা, আর 0.4 ইনটু 3 এটা আমার বার করার দরকার নেই, কিন্তু তাও বার করছি যে 0.4 ইনটু 3 1.2। তার মানে কি, তুমি এটার থেকে এটাকে জুড়ো তাও 8 লাখ, এটার থেকে এটাকে বিয়োগ করো তাও 8 লাখ। কেন? কারণ 8 লাখের জিনিসটা ছিল, আমি 7.6 লাখে বিক্রি করছিলাম, লস হচ্ছিল 4.4। আর যখন 8 লাখের জিনিসটা আমি বিক্রি করছিলাম 9.2 তে, তখন আমাদের লাভ হচ্ছিল 1.2। দেখো এটা এটা 3 গুণ। তাহলে এদের মধ্যে ডিফারেন্স নিয়ে 4x এর মান বের করলাম, x এর মান তাহলে বেরিয়ে গেল। পরের নম্বর দেখো, পরের নম্বরটাও সেম, যে অনু সোল্ড এন আর্টিকেল 480 তে একটা জিনিসকে বিক্রি করলো। হ্যাড সি সোল্ড ইট ফর 400, যদি 400 তে বিক্রি করতো তাহলে যে লসটা হতো ইকুয়াল টু 1/3 অফ হিজ ইনিশিয়াল প্রফিট। তার মানে সে একটি জিনিসকে 480 টাকায় বিক্রি করে, ঠিক আছে, তখন তার লাভ হয় যা 400 টাকায় যখন বিক্রি করে তার 1/3 লস হয়। তার মানে কি, তার তখন লাভ হচ্ছিল 3x যদি আমি ধরি, তাহলে এখন তার লস কত হয়? x। বুঝতে পারলে কিনা? তুমি এটাকে এরকমও করতে পারতে যে যদি x, তাহলে এটা কত? x/3। একই ব্যাপার, কিন্তু সহজ করার জন্য কি করলাম, যে এটাকে 3x ধরলাম। এটা কত ধরলাম? 3x। যে 480 টাকায় যখন আমরা বিক্রি করি তখন আমাদের 3x প্রফিট হয়, আর যখন 400 টাকায় বিক্রি করি তখন কিছু আমাদের কি হয়? লস হয়। সেটা কত বলা আছে? এর 1/3, মানে 3x এর 1/3 x। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 80। এই 80টাই কতর মান? 3x প্লাস x 4x এর মান। তাহলে 4x এর মান 80, x এর মান 20। তাহলে এইটুকু জায়গাটা 20, x এইটুকু জায়গাটা 20, আর 3x মানে 3 গুণি 60। তাহলে এটার থেকে হয় এটাকে বিয়োগ করো, বা এটার থেকে এটাকে যোগ করো, অ্যানসার কত আসবে? 402 টাকা। বুঝতে পারলে? আগের অঙ্কটার মতই। নেক্সট অঙ্ক, দেখো তারপর অঙ্ক, যে 20 নম্বর অঙ্ক। এই ভেন্ডর বট 40 ডজন ফ্রুট, 40 ডজন একটা ফল কিনেছে, কিছু ফল কিনেছে 2400 টাকায়। আউট অফ দিস 30 ওয়ার রোটেন, মানে 30টা পচে গেছে আর তাদেরকে মানে ফেলে দেওয়া হয়েছে। এট হোয়াট রেট পার্সেন্ট
per dozen should he sell the remaining fruits to make 25% লাভ। মানে 2400 টাকায় কিছু ফল কিনেছে আর তার উপর তাকে লাভ রাখতে হবে কত 25%। ঠিক আছে, আর কতগুলো ফল কিনেছে না 40 ডজন। 40 ডজন মানে কতগুলো ফল 40 ইনটু 12 480টি ফল। ঠিক আছে, তো তাহলে 480টির ফলের মধ্যে আবার 30টি পচে গেছে, তাহলে এখন ফল তার কাছে কত আছে 450 টাকা। আর তাকে 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 লাভও কত রাখতে হবে 25%। তাহলে 2400 উপর 25% লাভ রাখা মানে 25% মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 2400 1/4 মানে 600 টাকা তাকে কত লাভ রাখতে হবে 600 টাকা তাকে লাভ রাখতে হবে। তার মানে তাকে বিক্রি কততে করতে হবে 3000 টাকায়। 2400 টাকার উপর 25% লাভ মানে 3000 টাকায় তাকে বিক্রি করতে হবে। 3000 টাকায় কতগুলো বিক্রি করবে সে 450টা। 3000 টাকায় বিক্রি করবে 450টা। তাহলে তাকে একটি ফলের দাম কত 3000 বাই 450। কিন্তু একটি ফলের দাম বলেনি এখানে, এখানে বলেছে এক ডজন ফলের দাম কত। তাহলে ডজনের জন্য আরো আমাকে কি করতে হবে 12 গুণ করতে হবে। 12 গুণ করে এটাকে কাটো, তাহলে 15 3 15 লিখতে 3 4 4 20 80। বুঝতে পারলে যে 450টি ফলকে আমাকে বিক্রি করতে হবে 3000 টাকায়। তাহলে 3000 বাই 450 এক একটির দাম, কিন্তু এক একটির দাম আমাকে শুধাইনি, আমাকে জিজ্ঞেস করেছে যে 12টির দাম কত, এক ডজনের দাম কত, পার ডজন কত বিক্রি করবে, তাহলে ইনটু 12, তাহলে 80 টাকা। লাস্ট অঙ্ক এবার, এটা ইজি ছিল। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক কি, এ ভিলেজার বাইস এ গোট এন্ড শিপ টুগেদার ফর 14250। 14250 কি কি কিনলো, এক নাম্বার গোট কিনেছে আর শিপ কিনেছে। গোট আর শিপ ছাগল আর ভেড়া সে কিনেছে কততে 14250 এ। হি সোল্ড দ্য শিপ এট 10% প্রফিট এন্ড দ্য গোট এট 20% লস। হি সোল্ড দ্য বোথ অ্যানিমালস এট সেম প্রাইস, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ চিপার অ্যানিমাল। দেখো তাহলে কি করেছে, গোটকে সে 10% প্রফিটে বিক্রি করেছে। গোটকে কততে 10% প্রফিটে, খুব ভালো অঙ্ক। 10% যদি প্রফিটে বিক্রি করা হয় তাহলে কততে বিক্রি করেছে 110 জি। জি ধরলাম আমি, কত ধরলাম জি। তাহলে 10% যদি প্রফিটে বিক্রি করে তাহলে কত হয় 110 জি। আর একে কততে বিক্রি করেছে 20% লসে, তাহলে 80% এ বিক্রি করেছে। তার মানে 80 এস। শিপের জন্য আমি 80 এস লিখে দিলাম, মানে 20% এ যদি লসে বিক্রি করে তাহলে তার দাম কত হবে 80 এস। আমি এস আর জি শুধুমাত্র লিখছি কারণ দেখো এবারে রেশিও আসবে। তাহলে দেখো বলে কি দেওয়া আছে, বলে দেওয়া আছে যাদের দুজনেরই বিক্রয় মূল্য সমান। তার মানে এরও বিক্রয় মূল্য 110 জি আর এর বিক্রয় মূল্য কত 80 এস। তাহলে এই দুটোই কত সমান। তাহলে এখান থেকে জি আর এস এর ভ্যালু দেখো, জি বাই এস। তাহলে এস কত, উপরে 80 আর নিচে 110, শূন্য শূন্য কাটলো। তাহলে জি আর এস এর রেশিও পেলে 8:10। এইটা কিসের রেশিও পেলে, ক্রয় মূল্য। এগুলো কি ছিল, ক্রয় মূল্য ছিল। যে দামে কিনা হয়েছে তাদের ছিল 14250, তাদের কত ছিল 14250 টোটাল ভ্যালু। আমরা দেখলাম বিক্রয় মূল্য 110 জি আর এখানেও বিক্রয় মূল্য 80 জি। তাহলে এদের রেশিও কত হলো 8:11। কার রেশিও, জি বাই এস এর। জি বাই এস এর মানে তাদের ক্রয় মূল্য। তাহলে টোটাল হচ্ছে 8/11। এবারে তোমাকে বার করতে কি দিয়েছে, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ চিপার অ্যানিমাল। চিপার অ্যানিমাল কে, যার 8, যার বিক্রয় মূল্যের রেশিও কত, ক্রয় মূল্যের রেশিও কত 8, সিপি রেশিও 8। তাহলে 8 বাই, এটা টোটাল ছিল দুজনে মিলে, তাহলে টোটাল কত 8 প্লাস 11 গুণিত 14250। তাহলে 8 বাই 19 ইনটু 14250। 19 কততে, 19 5 19 6 19 7 ঠিক আছে 7 5 0 মানে হয় 5 400 56 8 5 40 6000 টাকা। কত মূল্য 6000 টাকা। তোমাকে যদি বলতো যে সব থেকে যে তার বেশি দাম তার মূল্য কত, তাহলে 11 বাই 19 গুণিত এইটা, দেখবে কত আসে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে তুমি করবে, যখন তাদের বিক্রয় মূল্যকে সেম করে দেবে তারপর তাদের ক্রয় যেটা রেশিও আসবে সেটা ক্রয় মূল্যের রেশিও। ক্রয় মূল্যের রেশিও যদি দেওয়া থাকে আর মোট মূল্য দেওয়া থাকে তাহলে তুমি আরামসে রেশিও গুলো থেকে তুমি অরিজিনাল ভ্যালু বের করতে পারবে। তাহলে এই 21টি অঙ্কই ছিল এখানে। বাস, পরের ক্লাসে দেখা হবে।